বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ছাগলের সবচেয়ে মারাত্মক ভাইরাল রোগগুলোর একটি হলো পেস্টিডে পেস্টিস রুমিনেন্টস, সংক্ষেপে যাকে পিপিআর বলা হয়। এই রোগটিকে অনেকে গোট প্লেগ নামেও চেনে। এই রোগে প্রতি বছর অসংখ্য ছাগল ও ভেড়া মারা যায়, যার ফলে ক্ষুদ্র খামারিরা মারাত্মক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন। পিপিআর রোগের জীবাণু হলো পিপিআর ভাইরাস, যা প্যারামিক্সোভিরিডি ফ্যামিলির অন্তর্গত মরবিলি ভাইরাস জেনাসের একটি ভাইরাস। মরবিলি ভাইরাস জেনাসের অন্যান্য গুরুত্বপূর্ণ ভাইরাসগুলো হলো রিন্ডারপেস্ট ভাইরাস ও ক্যানাইন ডিস্টেম্বার ভাইরাস। পিপিআর ভাইরাসটি খুবই ল্যাবাইল, অর্থাৎ এটি পরিবেশে বেশিক্ষণ টিকে থাকতে পারে না, তাই সংক্রমণের জন্য ঘনিষ্ঠ সংস্পর্শ বা ক্লোজ কন্ট্যাক্ট অপরিহার্য। এই ভাইরাস সাধারণত হাসি, কাশি, নাক ও মুখের নিঃসৃত তরলের মাধ্যমে বাতাসের ক্ষুদ্র কণার আকারে বা অ্যারোসল হিসেবে ছড়ায়। আক্রান্ত প্রাণী যখন অন্য কোনো প্রাণীর কাছে আসে, তখন এই কণাগুলো তাদের শ্বাসনালীর মাধ্যমে শরীরে প্রবেশ করে সংক্রমণ ঘটায়। ভাইরাস সাধারণত নতুন এলাকায় ছড়ায় সংক্রমিত প্রাণীর চলাচলের মাধ্যমে। যখন অসুস্থ বা ভাইরাস বহনকারী প্রাণীকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় কিংবা নতুন পালে আনা হয়, তখন ভাইরাস সহজেই ছড়িয়ে পড়ে। যদিও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার অবস্থা পাওয়া যায় না, তবুও সাবক্লিনিক্যাল ইনফেকশন বা উপসর্গবিহীন সংক্রমণ এবং ক্লিনিক্যাল লক্ষণ দেখা দেওয়ার আগেই ভাইরাস নিঃসরণ রোগের বিস্তারকে সহজ করে তোলে। পশ্চিম আফ্রিকার মতো এলাকায় দেখা গেছে যে বর্ষাকালে পিপিআরের প্রাদুর্ভাব বেড়ে যায়, কারণ এই সময়টাতে পশুগুলোকে বিক্রির জন্য একত্রে রাখা হয়। এই ঘনিষ্ঠ জমায়েত ভাইরাস ছড়ানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। ভেড়া ও ছাগলের উভয় ক্ষেত্রে ভাইরাস আক্রান্ত হতে পারে, তবে সাধারণত রোগটি ছাগলে অনেক বেশি তীব্র এবং প্রাণঘাতী রূপে দেখা যায়। ছাগলের মধ্যে ইয়ং ছাগলে এ রোগটি বেশি মারাত্মক। এই ভাইরাসটি সাধারণত মুখ ও নাকের ভিতরের ঝিল্লি অথবা রেট্রোফ্যারিঞ্জিয়াল মিউকোসা দিয়ে দেহে প্রবেশ করে। সেখানে আশেপাশের লিম্ফয়েড টিস্যু যেমন টনসিল, গলার আশেপাশের লিম্ফ নোড এ মাল্টিপ্লিকেশন করে, কিন্তু কোনো রোগ বা লক্ষণ সৃষ্টি করে না। তারপর ভাইরাসটি রক্তে মিশে যায়, অর্থাৎ ভাইরিমিয়া করে এবং সারা শরীরে পৌঁছে যায়। এরপর ভাইরাসটি তিনটি সিস্টেমে বিশেষ ক্ষতি করে। এই তিনটি সিস্টেম হলো লিম্ফয়েড সিস্টেম, পরিপাকতন্ত্র এবং শ্বাসতন্ত্র। লিম্ফয়েড টিস্যুতে এই ভাইরাসটি লিম্ফোসাইটকে ধ্বংস করে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং অ্যানিমেলটি ইমিউনোসাপ্রেসিভ হয়ে যায়, যার ফলে সহজেই সেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। এই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের ব্যাকটেরিয়াগুলোর মধ্যে পাস্তুরিলা এবং কক্সিডিয়া অন্যতম। ভাইরাসটি নাক, ট্রাকিয়া ও ফুসফুসের এপিথেলিয়ামে সংক্রমণ ঘটায়, ফলে এই এপিথেলিয়াল কোষগুলো নষ্ট হয়ে যায় এবং শ্বাসনালীতে প্রদাহের সৃষ্টি হয়। এই প্রদাহের ফলে সেখানে নিঃসরণ জমা হয়, যা নাক দিয়ে নিঃসরিত হয়। নষ্ট কোষের জায়গায় নতুন কোষ গজাতে থাকে, ফলে মিউকোসা মোটা এবং অমসৃণ হয়ে যায়। ফুসফুসে এই ভাইরাস অ্যালভিওলার ও ব্রঙ্কিয়াল এপিথেলিয়ামে সংক্রমণ ঘটায়, ফলে নিউমোনিয়া দেখা যায়। অ্যানিমাল ইমিউনোসাপ্রেসিভ থাকার ফলে ফুসফুসের সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন পাস্তুরেলা মাল্টোসিটা অথবা ম্যানহেমিয়া হিমোলাইটিকা ব্যাকটেরিয়ার মতো ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হয়, ফলে ব্রঙ্কোনিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা যায়। ভাইরাসটি মুখ, জিহ্বা, দাঁতের মাড়ি ও গালের ভেতরের এপিথেলিয়াম নষ্ট করে ফেলে, ফলে সেখানে সাদা দাগ ও ঘা অর্থাৎ ইরোশন এবং আলসারেশন দেখা দেয়। এগুলো একত্র হয়ে ডিপথেরাইটিক প্লেগ তৈরি করে। মুখে দুর্গন্ধ হয় এবং প্রাণী খাবার খেতে পারে না। অন্ত্রে ভাইরাস সংক্রমণে শোষণ ব্যাহত হয়, অর্থাৎ সেখানে খাদ্যদ্রব্য অ্যাবজর্পশন হতে পারে না, ফলে ডায়রিয়া শুরু হয়, যা প্রায়শই মিউকাস ও রক্ত মিশ্রিত হয়। অতিরিক্ত পানি ও ইলেকট্রোলাইট হারানোর কারণে
প্রাণী দ্রুত ডিহাইড্রেশনে মারাও যেতে পারে।